মাগো মা, বৌদি গো, দেখেছো 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 তোমার মেজো বউয়ের পাল্লায় পড়ে তোমার সংসারে কি হাল হয়েছে একবার দেখো। মা প্লিজ আর আগুন লাগিও না। মা প্রোগ্রামটা দেখতে দাও প্লিজ, মা প্লিজ। দীপু বাড়া। দীপু, ভলিউম বাড়াতে হবে না। ভাসু দিদি, অতীশ তুমি চুপ করো। ভাসু দিদি আপনি। অতীশ, বড়দের মুখে মুখে তর্ক করো না। এই কথা তুমি জানো ভাস্বতী? না তাহলে বোধহয় মাঝে মাঝে ভুলে যাও যে আমি তোমার থেকে বয়সে বড়। বৌদি ঝিলিককে প্রতিমা আনতে গেছে, এই খবরটা আমরা আগেই পেয়েছি, কিন্তু টিভিতে দেখে আমরা নিশ্চিন্ত হতে চাই। নিশ্চিন্ত হওয়ার আর নতুন করে কি আছে ভাস্বতী? আমি তো সেই কাল থেকে শুনলাম যখন, তখন থেকেই নিশ্চিন্ত। সুব্রত আর মেজ বউ যখন একসাথে গেছে তখন তো। তুমি আর আমি তো এক নয় বৌদি। তুমি কাল রাতে খবরটা পেয়ে নিশ্চিন্ত হয়ে যাও, আমাকে এখন টিভিতে দেখে নিশ্চিন্ত হতে দাও। দরকার নেই তো, কোনো দরকার নেই। আর তুমি চিন্তা করছোই বা কেন? ওই আমি তো কোনো চিন্তা করছি না। তোমার কথা আলাদা মা। তুমি মেজবৌদির উপর রেগে আছো কারণ মেজবৌদি তোমার কথা শোনেনি, আর মেজবৌদি তোমাকে না বলে ঝিলিককে আনতে গেছে বলে তোমার মাথাটা গরম হয়ে গেছে। আর তোমার এই গরম উনুনে পিসিমণি তালপাতার পাখাতে সমানে হাওয়া করে যাচ্ছে। এই এই অতীশ, এই কি রে, লঘু গুরু জ্ঞান ভুলে গেলি নাকি? গুরুরা যদি লঘু হওয়ার মতো কাজ করে তাহলে তো জ্ঞান হারাবি। তুমি যদি নিজের সম্মান নিজের কাছে না রাখতে জানো তাতে ছোটদা কি করবে? আর মা তুমি না প্লিজ মেজবৌদির উপর রাগ করে থেকো না। তুমি জানো মেজবৌদি ঝিলিককে নিজের মেয়ের মতো ভালোবাসে, সেটা তুমি জানো, আর তাই ওকে আনতে গেছে। শুধু তাই নয় ছোট খোকা, শুধু তাই হলে আমি কিছু বলতুম না, তার চেয়েও বেশি কিছু হয়েছে। কি হয়েছে? কি হয়েছে তুমি আমাকে বুঝিয়ে বলো, কি হয়েছে? ওই তো ঝিলিক। কি বেশি হয়েছে এবার বুঝতে পারছিস ছোট খোকা? এবার বুঝতে পারছিস কেন মেজে খোকা দিল্লি চলে গেল? না আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, কারণ আমি জানি মেজদা দিল্লিতে কাজে গেছে। কেউ যদি বুঝেও না বোঝের ভান করে তাহলে আমার কিছু বলার নেই। দীপু ভলিউমটা বাড়া। অবশেষে এই জেলার বিস্ময় বালিকা ঝিলিক এসে উপস্থিত হয়েছে, কিন্তু মাঠে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে ঝিলিককে মাঠে নামতে দেয়া হবে কি না। এই বিষয়ে এখানকার একদল বলছে যে ঝিলিককে বাকি ইভেন্টগুলোতে নামতে দেওয়া হোক, কিন্তু আরেক দল বলছে যে ঝিলিককে এইভাবে মাঠে নামতে দেওয়ার অর্থ হচ্ছে নিয়ম ভঙ্গ করা। তাই এখন দেখার ঝিলিক কি আদৌ মাঠে নামতে পারবে। মানে মানে আর কি, মেজ বউ আর সুব্রত সমস্ত চেষ্টা বৃথা গেল গো। কিরে টুয়া, পিছিয়ে পড়লি কেন? কি জানি, ভাবলাম হয়তো তুই এবার জিতলে ওদের আর আমাদের সমান সমান হবে। আমি পারবো না। আরে ওদের একটা মেডেল বেড়ে গেল, আমাদেরও। উফ, আরে ডিফারেন্সটা তো সমান সমানই রইলো না, 3-3। 800 আমি জিতলেও আর 3টে মেডেল তো আসবে না। মিস্টার চ্যাটার্জি, হাইয়েস্ট স্কোরার আমাদের ডিস্ট্রিক্টে কপালে নেই মনে হয়, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট স্কোরার আমাদের। দেখলেন তো কি করলো? সোজা অঙ্কটাও এরা বোঝে না। এটাতে যদি রানারকে নামতে দিত তাহলে 2টো প্রাইজ ছিল, পরেরটাতে আবার সুচরিতা রানার যদি 2টো পেত তাহলে ওদের ডিস্ট্রিক্টটা আমরা উড়িয়ে দিতাম। সব এই চ্যাটার্জিদের পলিটিক্সের জন্য। এই যে চ্যাটার্জি বাবু, কি খুশি হয়েছেন তো? ক্লাস মিটে গেল। ক্লাবে গিয়ে নিজের পিঠ নিজে চাপড়াবেন, তাতেই আপনাদের আনন্দ। এর চেয়ে বেশি কিছু তো চাই না আপনাদের। বলছি এখনো একটা সুযোগ আছে, মানে ঝিলিককে যদি নামতে দেয় তাহলে কিন্তু বাকিদের সঙ্গে সমান সমান ড্র। না, আমি নামবো না। কেন? ওরা চায় না কাকু আমি নামি। তুমি আমাকে নিয়ে আর ওদের সঙ্গে ঝগড়া করো না। তুই চুপ কর না, ওদের ব্যাপারটা ওদের বুঝে নিতে দে। আচ্ছা ঠিক আছে ঝিলিক, কোনো ঝামেলা হবে না, আমি কথা বলে দিচ্ছি, ঠিক আছে?
নমস্কার মিস্টার চ্যাটার্জি, আমি মৈনাক রায়। নমস্কার, আমি আপনাকে চিনি, মানে নামে চিনি। হ্যাঁ, আমারও আপনাকে চেনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এখানে যা হচ্ছে বলছিলাম যে একটা বাচ্চাকে দৌড়তে না দিয়ে কি লাভ। আমি ওকে দৌড়তে দেবো না কেন? আপনি বরং এক কাজ করুন, ওই অর্গানাইজারদের সাথে কথা বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, ওদের সঙ্গেই তো কথা বলবো। তা ওরা আমার একার কথায় কেন কাজ করবে, মানে অ্যালাউ করবে কেন? আপনি যদি আমার সঙ্গে একটু চলেন। আমি? হ্যাঁ, আপনি। কারণ ঝিলিক যে ডিস্ট্রিক্টের হয়ে নামবে, আপনি তো সেই ডিস্ট্রিক্টেরই। তাই রিকোয়েস্ট করছি, এখন শুধু ক্লাবের কথা না ভেবে একটু জেলার কথা ভাবুন না। আর কিছু করার নেই। ওরা জিতে যাবে, 800 মিটার জিততে পারবে না। ঝিলিক নামলে অন্তত ওদের আর আমাদের মেডেল সমান হবে। প্লিজ ঝিলিকে নামতে দাও না। মিস্টার চ্যাটার্জি, চলুন আরেকবার ওদের কাছে যাই, গিয়ে একটু কথা বলি। ঝিলিক, তাড়াতাড়ি চলো। কোথায়? তোমাকে মাঠে নামতে হবে, 800 মিটার। না, আমি নামবো না। ঝিলিক মাঠে নামবে মানে ওরা নামতে দেবে? দেবে। এসো ঝিলিক। না না, আমি নামবো না, বললাম তো। ঝিলিক চলো, সময় নেই। তুমি, আমি, টুয়া তিনজনে যদি দৌড়ে আমরা 3টে মেডেল জিততে পারি, তাহলে এইবার আমাদের জেলা হবে সেরা জেলা। তুমি চাও না আমরা সেরা হই? টুয়া, এদিকে আয়। এসো, আমরা প্রমিস করি এবার যেভাবেই হোক আমরা 3টে মেডেল আমাদের ডিস্ট্রিক্টের জন্য জিতবই। এসো, আমার হাত ধরো। যা রানার, যা যা, গিয়ে দৌড়ে দেখিয়ে দে রানা, যা। ঝিলিক, ওই দেখো, ওটা আমার চাই। এনে দিবি না আমাকে? ঝিলিক, রানা, রানা, ঝিলিক শোনো, আমাকে আগেরটায় নামতে দিল না কেন? ওরা ভুল করেছে, আর ওরা যে ভুল করেছে এবারে দৌড়ে জিতে তোকে সেটা প্রমাণ করতে হবে। যা রানা, ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে যে ওরা ভুল করেছে। যা যা। দেখিয়ে দে, তোরা তিনজনে মিলে আজ দেখিয়ে দে, তো দেখিয়ে দে। কি মিস্টার চ্যাটার্জি, এখনো ভাববেন? কিন্তু আমি কি পরে নামবো? এই রে, এইটা তোমার মাথায় আসেনি? আমার এক্সট্রা আছে, কিন্তু জুতো আমার আছে। চলো ড্রেসিং রুমে, চল 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 চল। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।